আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লেসনে। আজকের লেসনে আমরা ফেসবুকের অ্যাড অকশন সম্পর্কে জানব। আপনি যদি ফেসবুক মার্কেটিং করতে চান বা ফেসবুক মার্কেটার হতে চান, আপনার অবশ্যই ফেসবুক অ্যাড অকশন সম্পর্কে জানতে হবে। তো চলুন আমরা ফেসবুক অ্যাড অকশন সম্পর্কে জেনে আসি, বা অ্যাড অকশন আসলে কী জিনিস সেটা সম্পর্কে আমরা বিস্তারিত একটি ধারণা এখন নেব। ওকে, সো ফেসবুক অ্যাড অকশন, প্রথমে আমরা একটু জানি যে অ্যাড অকশন কী। অকশন মানে হচ্ছে নিলাম, আর অ্যাড মানে তো বিজ্ঞাপন। তার মানে ফেসবুক অ্যাড অকশন মানে হলো ফেসবুকের বিজ্ঞাপনের যে নিলাম সিস্টেম সেটা। তো কি সেই সিস্টেম? বিষয়টা হচ্ছে এরকম, ফেসবুকে প্রচুর মার্কেটার বা প্রচুর ডিজিটাল মার্কেটার অ্যাড রান করে। অনেক অ্যাড রান করা হয় ফেসবুকে। এখন ইউজারদের নিউজ ফিডে কোন অ্যাড সামনে আসবে, বা কোন অ্যাড শো করাবে ফেসবুক, বা কোন অ্যাড শো করাবে না, বা কোন অ্যাড মাঝে শো করাবে, কোন অ্যাড ডান পাশে শো করাবে, কোনটা বাম পাশে শো করাবে, এই বিষয়গুলো আসলে কিসের উপর নির্ভর করে তৈরি হয়, বা কিসের উপর এগুলো নির্ভর করে, সেটাই হচ্ছে অ্যাডকশন সিস্টেম। অর্থাৎ অ্যাডকশন মানে কি দাঁড়ালো তাহলে, যে আমরা যে ফেসবুকে অ্যাড রান করি অ্যাজ এ মার্কেটার, অ্যাজ এ ফেসবুক মার্কেটার, আমরা যে ফেসবুকে অ্যাড রান করি সেই অ্যাড ইউজারদের, আরও সহজভাবে অডিয়েন্সের কথা বলি, মানে যারা ফেসবুক ব্যবহার করে, অডিয়েন্সের সামনে বা ফেসবুক ইউজারের সামনে আসলে যাবে কি না সেটা আসলে কিভাবে নির্ভর করে, বা ফেসবুক কিভাবে এটা বাছাই করে। ফেসবুক মার্কেটার হিসেবে আপনাকে ফেসবুক অ্যাড অকশন সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে, কারণ যদি আপনার অ্যাড অকশন সম্পর্কে ভালো ধারণা থাকে, আপনি ভালো অ্যাড রান করতে পারবেন, অ্যাড থেকে ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবেন, ভালো সেল আনতে পারবেন। ওকে, সো তাহলে আমরা অ্যাড অকশন সম্পর্কে একটু জানি, এবং অ্যাড অকশন সম্পর্কে জানার আগে অ্যাডে আসলে কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে বা কারা কারা জড়িত থাকে সেটা একটু জানি প্রথমে। ফেসবুক অ্যাড অকশনের মধ্যে অ্যাডভার্টাইজার থাকে, মানে যারা অ্যাড দেয়। ফেসবুক তো যেখানে আমরা অ্যাডটা দিচ্ছি, মানে আমাদের অ্যাড দেখানোর জায়গা। আর ইউজার হচ্ছে ফেসবুক ইউজার, যারা অডিয়েন্স, যাদের সামনে আমরা অ্যাড দেখাতে চাই, মানে যারা আমার টার্গেটেড কাস্টমার। ওকে, তার মানে ফেসবুক অ্যাড অকশনটা কি? ফেসবুক অ্যাড অকশনটা হচ্ছে আমরা যখন ফেসবুকে অ্যাডগুলোকে রান করি, সেই অ্যাড অডিয়েন্সের সামনে, ইউজার বলি, ইউজারের সামনে আসলে যাবে কি না সেটাই অকশনের মাধ্যমে নির্ধারণ করা হয়, মানে নিলামের মাধ্যমে নির্ধারণ করা হয়। আপনারা হয়তো জানেন, নিলামের কথা শুনেছেন, পুরাতন জিনিসপত্র বিক্রি করার জন্য নিলাম ডাকা হয়। নিলামে অনেকজন অনেক রকমের দাম বলে, যার দামটা সবচেয়ে বেশি হয় বা যার দামটা সুইটেবল মনে হয় যে নিলাম ডেকেছেন, সে তখন ওই পুরনো জিনিস, গাড়ি হোক বাড়ি হোক বা যে জিনিসই হোক না কেন, তার কাছে বিক্রি করে দেয়। এটা হচ্ছে নিলাম। হয়তো মনে আছে আপনাদের, বিশাল একটা রুম থাকে, রুমের মধ্যে হচ্ছে একজন থাকে সামনে, জজের মতো দাঁড়িয়ে থাকে, সে হাতুড়ি দিয়ে ঠক ঠক করে বাড়ি দিয়ে হচ্ছে নিলাম ডাকে, যে তারপর যারা নিলামে আসে তারা হচ্ছে এক একজন দাম বলে, যে হ্যাঁ আমি এত দামে এটা কিনতে চাই, আমি এত দামে কিনতে চাই, আমি এত দামে কিনতে চাই। যার দামটা সুইটেবল মনে হয় তার কাছে, নিলাম যে দিয়েছে তার জন্য, সে তখন তার কাছে ওটা সেল করে দেয়। ওকে, সো এটাই হচ্ছে অ্যাড অকশন। তো ফেসবুকে কি হয়? ফেসবুকে যখন আমরা অ্যাডগুলোকে রান করি, তখন ফেসবুক কি করে, সব অ্যাডগুলোকে নিলামে নিয়ে আসে বা অকশনে নিয়ে আসে, মানে আর কি নিলামে দাঁড় করায় একসাথে, পাশাপাশি পাশাপাশি করে একটা নিলামে দাঁড় করে। এটা আবার কে দাঁড় করায়? ফেসবুকের যে অ্যালগোরিদম সিস্টেম, মেটার যে অ্যালগোরিদম সিস্টেম। ওকে, এখন নিলামে তো দাঁড় করালো বা অকশনে দাঁড় করালো, অকশনে দাঁড় করিয়ে আসলে মানে কি দেখে সে, ফেসবুক কি দেখে, যে কি দেখিয়ে সে কোনো অ্যাডকে আগে দেবে বা কোনো অ্যাড সামনে আসবে। যেমন বিষয়টা হচ্ছে এরকম, যে 10 জন মার্কেটার অ্যাড রান করেছে, 10 জনের অ্যাডকেই ফেসবুক নিলামে তুললো। এখন নিলামে তোলার পরে হচ্ছে 10 নাম্বার যে ব্যক্তিটা ছিল, 10 নাম্বার মার্কেটার, তার অ্যাড দেখা গেল নিউজ ফিডে সবচেয়ে ভালো আসে, মানে ভালো পারফর্ম করছে। আর প্রথম যে মার্কেটার ছিল লাইনে, তার অ্যাড ভালো পারফর্ম করছে না। তো কেন এটা? এটা আসলে কিছু বিষয়ের উপর নির্ভর করে। অর্থাৎ অ্যাড অকশনের ক্ষেত্রে ফেসবুক যখন ধরে নিলাম 10টি অ্যাডকে নিলামে তুললো, অকশনে নিল, তখন ফেসবুক অ্যাড এই 10টা অ্যাডের মধ্যে কিছু জিনিস খেয়াল করে বা কিছু জিনিস খোঁজে। কোন জিনিসগুলো? এই জিনিসগুলো। এবং এই জিনিসগুলো যার বেশি হয়, সেই হচ্ছে অকশন উইনার হয়, বা তার অ্যাড নিউজ ফিডে আসে, টোটাল ভ্যালু যে বেশি গেইন করে। ওকে,
সো কী কী বিষয়ে তখন দেখে ফেসবুক? প্রথমটা হচ্ছে বিড। ওকে, বিড মানে হচ্ছে যে আমরা মানে অ্যাডভার্টাইজাররা আসলে কত টাকা বিড করেছে ওই অ্যাডের জন্য, হ্যাঁ, কত টাকা, কত ডলার সে খরচ করছে কত দিনের জন্য, এটা হচ্ছে বিড। আর এস্টিমেটেড অ্যাকশন রেট হচ্ছে আমাদের অ্যাড যখন ইউজারের সামনে যাচ্ছে, ইউজার সেটা থেকে কী ধরনের অ্যাকশন নিচ্ছে, মানে ক্লিক করছে, কোনো সেল আসছে কি না, ইমপ্রেশন কেমন আসছে, ইত্যাদি বিষয়গুলো। মানে এঙ্গেজ কীভাবে হচ্ছে আমাদের অ্যাডের সাথে, মানে অ্যাড দেখে কি একটু থামছে, ক্লিক করছে, শেয়ার করছে কি না, এগুলো। আর অ্যাড কোয়ালিটি, অ্যাড কোয়ালিটি হচ্ছে আমাদের অ্যাডের যে কপি থাকবে, মানে ইমেজ, টেক্সট বা ভিডিও, এইগুলো আসলে ঠিকঠাক আছে কিনা। যেমন আমি যদি এরকম করি যে সম্পূর্ণ কালো একটি ছবি বা সম্পূর্ণ অন্ধকার কিছু, বা কোনো ছবি দিলাম না, বা খারাপ কোনো ছবি দিলাম, বা ভালো লাগে না দেখতে এরকম কিছু ছবি দিলাম, সেক্ষেত্রে আমার অ্যাডের কোয়ালিটি কিন্তু কমে যাবে, সুন্দর মানে ভালো হবে না, আমার অ্যাড সুন্দর হবে না। কিন্তু আমি যদি সুন্দর ছবি, অ্যাট্রাকটিভ ছবি, ভালো টেক্সট সব কিছু দেই, ভালো ভিডিও দেই, সেক্ষেত্রে আমার অ্যাডের কোয়ালিটি ভালো হবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন ফেসবুকের অ্যাড অপশনটা কীভাবে কাজ করে। ওই যে 10 জন মার্কেটারের কথা বললাম, আমরা 10 জন মার্কেটার 10টি অ্যাড রান করেছে। ফেসবুক কি করেছে, ওই 10 জন মার্কেটারের অ্যাডকে পাশাপাশি দাঁড় করালো, মানে অকশনে তুললো। তারপরে ওই 10টা অ্যাডের মধ্যে ফেসবুক দেখতে থাকলো কার বিড ভালো, কার এস্টিমেটেড অ্যাকশন রেট ভালো, কার অ্যাড কোয়ালিটি ভালো। এই তিনটি দেখার পরে ফেসবুক কি করবে, ফেসবুক একটা ওভারঅল স্কোর দিবে সবাইকে, বা টোটাল ভ্যালু বা ওভারঅল স্কোর। যার বেশি হবে সেটাই হচ্ছে উইনার হবে, বা তার অ্যাডটাই নিউজ ফিডে আসবে বা টপে থাকবে। এই জন্য কোনো কোনো অ্যাড ভালো পারফর্ম করে, আবার কোনো কোনো অ্যাড ভালো পারফর্ম করে না, মানে ভালো সেল আনতে পারে না বা ভালো ইউজার এঙ্গেজমেন্ট আনতে পারে না। এখন বিষয় হচ্ছে আমরা তাহলে টোটাল ভ্যালু কিভাবে গেইন করব, বা আমাদের টোটাল ভ্যালু ভালো পাওয়ার জন্য, অকশন উইনার হওয়ার জন্য আমাদের কি করতে হবে। ফেসবুক যে বিষয়টাতে গুরুত্ব দেয় সেটা হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্সের উপরে। শুধু বিডি যে বেশি এরকম না, যে আমরা বেশি বিড দিয়ে দিলাম আর আমাদের অ্যাড নিউজ ফিডে চলে আসলো, বিষয়টা এরকম না। আমরা বিড যেভাবে দেব, আমাদের বিড যেভাবে ঠিকঠাক করতে হবে, একই রকমভাবে আমাদের ফেসবুকের যে কপির ক্ষেত্রে যেটা বললাম, বা আমাদের অ্যাড কোয়ালিটি যেটা, সেটাও আমাদের বাড়াতে হবে। অর্থাৎ ফেসবুকের উদ্দেশ্যটা কি দেখেন, আমরা যখন মানে অ্যাড রান করি, অ্যাড রানের ক্ষেত্রে বা অকশনের ক্ষেত্রে কোন জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ, অ্যাডভার্টাইজাররা অ্যাড দেয়, মানে মার্কেটার অ্যাড দেয়, ফেসবুকে সে অ্যাড দেয় এবং ইউজাররা সেই অ্যাড দেখে। মূল লক্ষ্যটা কি, কাস্টমার কারা, ইউজার। প্ল্যাটফর্ম কোনটা, ফেসবুক। আর অ্যাডভার্টাইজার কারা, যারা মার্কেটার, তাই না? সো আপনি মার্কেটার, ব্যবহার করছেন প্ল্যাটফর্ম হিসেবে ফেসবুককে, আর আপনার কাস্টমার হচ্ছে নির্দিষ্ট কিছু ইউজার, তাই না? এখন সেই ইউজারদের কাছে আপনার পৌঁছানোর জন্য আপনার যে ব্র্যান্ড, আপনার যে প্রোডাক্ট, আপনার যে ব্র্যান্ড মানে সরি বিজনেস, সেই রিলেটেড সুন্দর সুন্দর কন্টেন্ট বা অ্যাড কপি আপনাকে তৈরি করতে হবে। সুন্দর হেডলাইন লিখতে হবে, সুন্দর টেক্সট দিতে হবে, ভালো কল টু অ্যাকশন দিতে হবে, ইউআরএল দিতে হবে, ভালো ইমেজ বা ভালো ভিডিও সুন্দর অ্যাট্রাকটিভ দিতে হবে, তারপরেই না ইউজার আপনার অ্যাডের সাথে এঙ্গেজ হবে। সো এই সবগুলো বিষয় যদি আপনি মাথায় রাখেন, সেক্ষেত্রে আপনি অকশনে উইনার হতে পারবেন। ওকে, সো এই হচ্ছে আমাদের ফেসবুক অ্যাড অকশন সিস্টেম। সো আমরা একটু সামারি করি। আজকের লেসনে আমরা ফেসবুক অ্যাড অকশন সিস্টেম সম্পর্কে জানলাম, এবং অ্যাড অকশন হচ্ছে যে ফেসবুকে যত হাজার হাজার অ্যাড রান করা হয়, সেই সব অ্যাডগুলোকে ফেসবুক নিলামে তোলে এবং তার মধ্যে দেখে কার বিড ভালো, ঠিকঠাক আছে, এস্টিমেটেড অ্যাকশন রেটস কি, অ্যাড কোয়ালিটি কি। যদি ভালো থাকে সব, তারপর একটি স্কোর দাঁড় করায় যে মানে যে 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 অ্যাডভার্টাইজারের এইগুলো ভালো, অ্যাডের এগুলো ভালো, তার হচ্ছে টোটাল ভ্যালু বেশি হয়, সো তার অ্যাড তখন নিউজ ফিডে আসে। ওকে, সো এই ছিল আমাদের আজকের লেসনে। আমরা নেক্সট লেসনে অ্যাড কপি সম্পর্কে জানবো। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরের লেসনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।